আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার ফুলের গাছের চারাগুলোকে। তো এটা একদম ছোট্ট গাছ এনে লাগিয়েছিলাম। তো গাছটা ভালোই ঝাপড়া হয়েছে, কিন্তু কোনো ফুল দিচ্ছে না। মানে কী করি বুঝতে পারছি না। ছোট ছোট ফুল হয়, ভালো লাগে, রঙ্গন ফুলের গাছ। তো আপনাদের কিছু জানা থাকলে, টোটকা জানা থাকলে অবশ্যই কিন্তু বলবেন। এটা অ্যালোভেরা গাছ, এটা লাল রঙন ফুল। এটা একটা ডাল এনে লাগিয়েছিলাম, হয়ে গেছে, ভালোই হয়েছে। এটাতে ফুল একটা ছোট্ট ফুটেছে, কিন্তু ওই বড় রঙন যেটা হয় সেটা গোলাপি কালার। এটা একদম পিঙ্ক কালার, মানে গেরুয়া গেরুয়া টাইপের। ভালোই লাগে এই কালারটা, আর এই কালারটা ভালো লাগে। আর এখানে এক ঝাঁক নয়নতারা, নয়নতারা ফুল, মানে বেগুনি কালার হয়। এটা কয়েকটা কড়ি ফুটেছে। গাঁদা ফুল, এটা বাড়িতেই লাগিয়েছিলাম, বাড়িতেই ছোটো ছোটো গাঁদা ফুলের গাছ হয়েছিল, তো ওটা থেকে লাগিয়েছিলাম। আর এই যে দেখো আমার পুচকি মেয়েটা ফুলের ডালটাকে এমন ভেঙে দিয়েছে, মানে কি সুন্দর ফুলগুলো ফোটে। আর এই গাঁদা ফুলের যে গিয়েটা আছে না, গাঁথনিটা, মানে ফুলটা খুব সুন্দর, একদম চাপা। অন্য অন্য গাঁদা ফুলগুলো ওরকম না, আরও আছে গাঁদা ফুলের গাছ, আপনাদেরকে দেখাবো। তো ভাবলাম বিকেলে জল দিতে উঠবো গাছগুলোতে, তো আপনাদের সাথে এই গাছগুলো আমি শেয়ার করব, যে আমি কী কী গাছ লাগিয়েছি। আর এগুলো দিয়ে আমার পুজো হয়ে যায়, পুজোর জন্য আর ফুল কিনতে হয় না। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা চন্দ্রমল্লিকা, অনেক ফুল ফুটছিল। তারপরে এই গাছগুলোকে আমি ডালগুলো, মোড়া মোড়া ডালগুলো কেটে দিয়েছি, একদম কেটে দিয়েছি। আর এখন এই কচি কচি পাতাগুলো বার হয়েছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমার এরকম কচি কচি পাতা দেখতে খুবই ভালো লাগে, মনটাও ভরে যায়। ফুলের থেকে এরকম কচি কচি পাতাগুলো না অসাধারণ লাগে। পরে আসলাম এই দিকের গাঁদা ফুলের গাছগুলোতে। এইদিকের গাঁদা ফুলের গাছগুলো দেখুন, ওই গাঁদা ফুলের কি এটা আলাদা ছিল, কিন্তু এটার আলাদা। এটা একদম ছোট ছোট সাইজ, কিন্তু এটা অতটা ভালো লাগে না। বাট আগে যেটা দেখালাম সেটা খুবই সুন্দর। আর এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে, ফুলের গাছ লাগাতেও ভালো লাগে, সেরকম যত্ন করতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই ফুলের গাছগুলো সবটাই আমি যত্ন করি। দেখতে পাচ্ছেন পুর্তুলিকা, এই গাছগুলোতেও ভালোই অনেক রকমের কালার হয়। বাট এক ঝাঁক লাগিয়ে, মানে একটা দুটো ডাল লাগিয়েছিলাম, তাতে এক ঝাঁক হয়ে গেছে। আর যখন ফুল ফুটে খুবই সুন্দর লাগে দেখতে। তারপর আসি এই টবটাতে। এই টবের গাছটার মানে মাথাগুলো কুকড়ে, মানে কি হয়ে গেছে, কোকড়ানো হয়ে গেছে, ফুলের কড়ি আসছে, ফুলের কড়িগুলোও মরে যাচ্ছে। জানি না কী সমস্যা, কিন্তু আমি জল তো রেগুলারই দিই, 2 বেলা করে জল রেগুলারই পড়ে, তবুও কেন জানি এরকম হয়ে যাচ্ছে ফুলের গাছগুলো। আর এখানে একটা লাগিয়েছি ছোট্ট একটা ডাল আনছিলাম জবা গাছের, গোলাপি কালারের জবা হয়, সেই গাছটা লাগিয়েছি। আর তার সাথে অনেকগুলো গাঁদা ফুল ফেলছিলাম, আমার পুজো হয়ে যায়, তারপর সেই ফুলগুলো আমি টবের মধ্যে ফেলি, আর সেখান থেকে এই গাছগুলো হয়। আর দেখুন এই যে গাছগুলো কীরকম জানি হয়ে গেছে, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর মনটাও ভালো লাগে না। যত সুন্দর পাতা বাড়াবে, কচি কচি সুন্দর সুন্দর ফুল বাড়াবে, তবেই তো মনটা ভালো লাগবে। তো মনটাও ভালো লাগে না ওই জন্য এই গাছগুলো দেখে। আর এই যে এখানে হয়েছে ছোট্ট ছোট্ট, এগুলো নয়নতারাগুলো লাগানোর উদ্দেশ্যই হলো প্রতিদিন 1-2টা করে ফুল ফুটবে, আর পুজো দেওয়ার মতো আমার হয়ে যাবে। তো এই জন্য আমি নয়নতারাগুলো লাগিয়েছি। আর তার সাথে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাদা থোকা নীলকণ্ঠ। তো এই গাছটা আমার মিনিমাম, এই যে এই গোড়াটা দেখতে পাচ্ছেন, এটা মিনিমাম 3-4 বছর হয়ে যায়, মানে হয়ে গেছে এর বয়সটা। প্রতি বছর শীতের সময় এটা গোড়া থেকে, এখান থেকে ছাঁটাই করে দিই, এই গোড়া থেকে আবার পুষায়। আর এটা মনে করুন এই যে গোটা গিল্ট আছে, এটা গোটাটা কিন্তু ছেঁকে নেবে। তো এইভাবে কিন্তু এই গাছটার বয়স কিন্তু 3-4 বছর হয়ে গেছে, কিন্তু বীজ রাখতে দেয় না আমার কুচকিটা, একদমই বীজ রাখতে দেয় না, সব বীজগুলো তুলে তুলে নিজের মতো করে খেলা করে। পরের দিকে আসলাম এই গাঁদা ফুলের টব গাছটাতে। এই গাঁদা ফুলের প্রচুর ফুল ফুটছিল, আর প্রতিদিন 1-2টা করে আমি ফুল পুজো দিতে দিতে প্রায় শেষ, তবুও হচ্ছে না। ভালোই পুজো দিলাম, ভালোই পুজো দেওয়া হলো, 1-2টা করে ফুল রোজই পুজো দেওয়া হয়, ঠাকুরের মাথায় দেওয়া হয়। তো এই ফুলটা আগে করে মানে ছোট ছোটোই ছিল, মানে বেশি বড় না, যে প্রথম টবের গাছটা দেখেছিলাম সেরকম না। আর এই যে এখানে ছোট্ট একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছি। তারপর চলে আসি এই যে বনসাই গাছটা, এটার বয়স কিন্তু অনেক হয়েছে, তবে পাতাগুলো কুকড়ে গেছে, কোনো ফুল ফুটছে না। কারোর যদি কোনো রকম টিপস জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তারপরে হচ্ছে এই যে এই গাঁদা ফুলটাও কিন্তু
মানে বেশি বড় না, একদম ছোট ছোট। আর ভালোই ফুটেছে, অনেকগুলো কড়ি আসছিলো, কিন্তু এই কড়িগুলোই যে কোঁকড়ানো হয়ে যাচ্ছে, তারপরে এই যে মরে মরে যাচ্ছে। জানি না কি সমস্যা, কিন্তু গাছটাতে কীরকম জানি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ এর মধ্যে ধুলোবালি ছিটিয়ে দিয়েছে, কিন্তু কেউ কিন্তু এর মধ্যে ধুলোবালি কিচ্ছু ছেটায়নি, তবুও গাছটা এরকম হয়ে যাচ্ছে। আর এই যে এখানে অনেক কয়েকটা টব গাছ আছে, তার মধ্যে হচ্ছে এখানে স্থলপদ্ম আছে। এই স্থলপদ্মটা কিন্তু একদম সাদা কালারের। আর এই যে গাঁদা ফুল লাগিয়েছি এখানে, এই যে একটা নয়নতারা ফুল। আর তার সাথে এখানে কিন্তু একটা জিনিস আছে আমার টব গাছের উপরের মধ্যে, এই যে ছোট্ট একটা বলরাম ঠাকুরের টব। আর এইখানের গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল, তারপর আবার আমি নতুন করে ছোট্ট একটা তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। খুবই সুন্দর লাগছে দেখতে, ছোট্ট তুলসী গাছ। আর একদম টবটাও ছোট, তো মাটি দিয়ে কি হয়ে গেছে আর পরিষ্কার করা হয়নি, যেহেতু আজকে গাছটা লাগিয়েছি পুজোর পর। তো আমার গাছগুলো ছিল এরকম। আর আমাদের বাড়ির পূর্ব দিকের সামনেটা দেখতে, ভিউটা দেখতে এরকম অসাধারণ লাগে। ছাদের উপর বসে পুরোটা দেখলে, কেউ না থাকলেও একা একা বসে থাকলে টাইমটা পার হয়ে যায়। সামনেরটা খোলামেলা পরিবেশ, একদম খুব সুন্দর। আর এই যে এখানে কিন্তু সজনা অনেক অনেক কটাই হয়েছে। সজনা গাছটা খুবই ছোট ছিল, এই ছোট গাছটার মধ্যে অনেক কয়েকটা কিন্তু সজনা হয়েছে। আর আমাদের বাড়ির সামনের দিকে পূর্ব দিকে দুটো কিন্তু পুকুর আছে, এই যে এরকম পুকুর আর এরকম জঙ্গল পুকুর। এর নামই নাকি জঙ্গল পুকুর। তো জঙ্গল ছাড়া কিন্তু সামনের দিকে আর কিছুই নেই, জঙ্গল পার হয়ে তারপর অনেক অনেক বাড়ি। আর আমাদের বাড়ির সামনেটা প্রায় এরকমই জঙ্গল, পুকুর তারপর জঙ্গল। আর এই সাইডটাও কিন্তু গোটাটা জঙ্গলেই ভর্তি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এরকম নতুন নতুন ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন ব্লগ নিত্য নতুনভাবে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।